আজকালকার দিনে ধর্ষণ এটা কিন্তু একটা কমন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো নিউজ চ্যানেল, নিউজ পেপারের সবার প্রথম পেজে কিন্তু এই ঘটনাটা কিন্তু আজকাল পাওয়া যাচ্ছে। অমুক জায়গায় এই মানুষটা ধর্ষণ হয়েছে, অমুক জায়গায় ওই মানুষটা ধর্ষণ হয়েছে। কিন্তু এই ঘটনাগুলো আমরা কিভাবে জানি? একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। কিন্তু আমাদের সমাজ আজকে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে দাঁড়িয়ে একটা ছেলেও কিন্তু মেয়েদের হাতে ধর্ষণ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে এমনই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যেখানে 5টা মেয়ে মিলে একটা ছেলেকে অমানবিকভাবে ধর্ষণ করেছে। এমনকি সেই ছেলেটার যৌনাঙ্গ পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেছে। কি ভয়ানক একটা ঘটনা, তাই না? তো ঘটনাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আমি অরিন্দম, আর আপনারা দেখছেন আরডিএম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। আর আপনারা যদি এরকম ধরনের সতর্কতামূলক ভিডিও দেখতে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবার ফিরে আসছে ভিডিওর মূল পর্বে। ভিডিও শুরুতেই বলে রাখছি, এখানে ছেলেটির আসল নামটি গোপন করা হচ্ছে। যাই হোক, 17ই অগাস্ট 2023 একটা খুবই মধ্যবিত্ত ঘরের ছেলে, তার নাম হচ্ছে অমর। অমর সে পেশায় ছিল একটা ডেলিভারি বয়। অমরের বাবা ছোটোবেলা থেকেই ছিল না। তার ফ্যামিলিতে ছিল তার মা, অমর, এবং তার একটা ছোট্ট বোন যে এখনও পড়াশোনা করছে, এখনও তার বিয়ে দেওয়া হয়নি। অমর সেও কিন্তু একটা স্টুডেন্ট, কিন্তু পড়াশোনার পাশাপাশি সে ডেলিভারি কাজও করে। যেহেতু সংসারে তার বাবা নেই, সেহেতু অর্থ উপার্জনের প্রচণ্ড প্রয়োজন। সংসার চালানোর জন্য তাকে ডেলিভারি কাজও করতে হয় পড়াশোনার সাথে সাথে। অমর বেসিক্যালি সকাল থেকে সন্ধ্যা অবধি তার পড়াশোনা, স্কুল কলেজ এগুলো চলতো, এবং ইভিনিংয়ে 6টা থেকে রাত 12টা অবধি ডেলিভারি বয়ের কাজ করত। এমনই একদিন অমর রাত্রিবেলা 10টার দিকে ডেলিভারি কাজ সেরে সে বাড়ি ফিরছিল। বেসিক্যালি তার বাড়ি ফিরতে আরও দেরি হয়, কিন্তু সেদিনকে ডেলিভারির কোনো অর্ডার সেরকমভাবে ছিল না। সে ভেবেছে আর হয়তো কোনো ডেলিভারি অর্ডার আসবে না, তাই ভেবে সে বাড়ি ফিরছিল। তো সেই রকম সময় তার কাছে একটা ডেলিভারি অর্ডার আসে, সেটাও প্রায় মোটামুটি রাত 11টার কাছাকাছি। আর সেই ডেলিভারি অর্ডারটা দেখা যায় আমার অনেকটা দূরে, প্রায় 10 থেকে 12 কিলোমিটারের ডিস্টেন্স। তো নর্মালি ও যে ডেলিভারি করে তা অল্প ডিস্টেন্সের মধ্যেই, 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই। অত দূর থেকে ডেলিভারি অর্ডার খুব একটা আসে না। তো যাই হোক, তার এসছে সেদিনকে যথারীতি খাবার পিক আপ করে ডেলিভারি করতে গেছে। সেটা ছিল একটা পিৎজা আর একটা বার্গারের অর্ডার। তো যথারীতি যেখানে ডেলিভারি করতে হবে সেই লোকেশনে পৌঁছায় এবং বাড়িতে নক করে। সেখান থেকে অল্প বয়সে একটা মহিলা বেরিয়ে আসে। সে তখন অমরকে বলে যে আপনি একটু ভেতরে আসুন, আপনাকে আমি পেমেন্ট করে দিচ্ছি, কারণ আমি তো ক্যাশ নিয়ে আসিনি, ক্যাশ আমার ঘর থেকে আনতে হবে। তো অমর প্রথমে রাজি না হলেও তখন ভাবে যে ঠিক আছে, যাই হোক বলে সে ঘরের ভেতরে যায়। এবং সে যখন ঘরের ভেতরে ঢোকে, দেখা যায় তাদের ঘরের মধ্যে ব্যাচেলার পার্টি হচ্ছে, সেখানে সবাই ড্রিঙ্কস করছে। যাই হোক, সেটা হতেই পারে। এরপরে সেই মেয়েটা অমরকে বলে তুমি কিন্তু চাইলে আমাদের সাথে এই পার্টিতে জয়েন করতে পারো। তখন অমর বলে না না, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, এত রাত্রিবেলা আমাকে এখন বাড়ি ফিরতে হবে। আর সেই সাথে সাথে অমর এটাও লক্ষ্য করে যে সেইখানে কিন্তু সমস্ত মেয়েরা রয়েছে অলরেডি, সেখানে কিন্তু কোনো ছেলে নেই। তো এরপরে সেই মেয়েটি আবার অমরকে বলে যে তুমি আমাদের সাথে জয়েন করতেই পারো, এখানে কোনো অসুবিধা নেই, বাইরের কোনো লোক নেই, আমাদের সাথে আনন্দ করতে পারো তুমি। অমর তখনও না করে দেয় যে না না, আমাকে এখন বাড়ি ফিরতে হবে, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে এখন অনেকটা রাস্তা যেতে হবে, আমার পক্ষে এখন সম্ভব নয়। এইভাবে কিছুক্ষণ ভালো কথা বলার পরে তখন মেয়েটি অমরকে ভয় দেখাতে শুরু করে। তুমি যদি এখান থেকে চলে যেতে যাও, আমি কিন্তু এক্ষুনি পুলিশে কল করব এবং তোমার নামে কমপ্লেন করব, তোমায় কিন্তু আমি ফাঁসিয়ে দেবো, উল্টাপাল্টা কেস দিয়ে দেবো। এই কথা শোনার পরে অমর কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভাবে যে এত রাত্রিবেলায় এখানে কোনো ছেলে নেই, আর ওখানে সবকটা মেয়ে ড্রিঙ্কস করে রয়েছে। তখন কথাবার্তার ধরনও ভালো লাগছিল না। তখন অমর ভাবলো এই অবস্থায় যদি সত্যিই তারা কোনো পুলিশে কল করে কোনো মিথ্যা বদনাম তার নামে দিয়ে দেয়, পুলিশ কেন, যে কোনো মানুষই কিন্তু একটা ছেলেকেই দোষী সাব্যস্ত করবে। তো এই ভেবে অমর ভয়ের চোটে সেখানে বসতে বাধ্য হলো। তারপরে সেই মেয়েগুলো তাকে ড্রিঙ্কস অফার করে, কিন্তু অমর কখনোই ওসব খায়নি এর আগে, আরও খেতে চায়নি। কিন্তু সেই সমস্ত মেয়েগুলো আগের থেকে ড্রিঙ্কস করেছিল এবং অমরকে একটা মেয়ে জোর করে তাকে মদ্যপান করিয়ে দেয়। এবং অমরের যেহেতু ওই সমস্ত খাবার কোনোভাবেই কোনো অভ্যেস নেই, সেই কারণে অমর কিছুক্ষণের মধ্যেই নেশায় ঢুলে পড়ে। আর সেই সময় যেই মেয়েটি ফুড অর্ডার করেছিল সেই মেয়েটি অমরকে বেডরুমে নিয়ে যায়, বেডের মধ্যে শুয়ে দেয় এবং তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তাকে ধর্ষণ করে। শুধুমাত্র সেই মেয়েটি নয়, একের পর এক টোটাল 5জন মেয়ে মিলে তাকে উলঙ্গ করে ধর্ষণ করে। এবং তারা নেশায় এতটা মগ্ন হয়েছিল যে তারা নিজেরা জানে না তারা অমরের সাথে কী করছে। দাঁত দিয়ে অমরের যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে দেয়।
আর তখন অমরের এমন অবস্থা হয়েছে, অমর সেখানে চিৎকার করছে, কিন্তু না সেখান থেকে পালাতে পারছে, না তাদেরকে কিছু বলতে পারছে। এরকমভাবেই সেই রাতটা তো কেটে গেল। ভোর হতেই যখন অমরের ঘুম ভাঙে, তখন দেখে যে অমর ওইভাবেই উলঙ্গ অবস্থায় পড়ে আছে। মেয়েগুলো তার আশেপাশে শুয়ে রয়েছে। সকালবেলায় সবার ঘুম ভাঙার পর এবং সবার নেশা যখন কেটে যায়, তখন সেই মেয়েগুলো অমরকে ঘর থেকে বের করে দেয় এবং দরজা আটকে দেয়। তখন যাই হোক অমর সেখান থেকে যে কোনোভাবেই চলে আসে বাড়িতে, এবং বাড়িতে এসে অনেকক্ষণ ঘরের দরজা বন্ধ করে চুপচাপ থাকে এবং সে বুঝতে পারছে না সে তখন তার বাড়িতে কি জবাব দেবে, তার সাথে কি ঘটে গেছে। অমরের বোন যখন সকালবেলা অমরকে জিজ্ঞেস করে সারা রাত সে বাড়ি ফেরেনি কেন, তখন অমর তার বোনকে বলে ডেলিভারি করতে গিয়ে অনেক রাত হয়ে গেছিলো বলে একটা বন্ধুর বাড়িতেই থেকে গেছিল। এরপর অমর ভাবে যে এই ঘটনা যদি তার বাড়ির লোকের কাছে যদি বলে বা তার বন্ধু বান্ধবের কাছে যদি বলে, তখন তার মান সম্মান থাকবে না, লোকে সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে, মজা করবে। সেই জন্য অমর বিষয়টা একদমই নিজের কাছেই চেপে রেখেছিল, কখনো কাউকে বলেনি। কিন্তু এরপরে অমর তার কাছে ক্লোজ ফ্রেন্ড ছিল, তার সাথে কথাগুলো শেয়ার করে। আর এই কথাগুলো শেয়ার করার পরে এই ফ্রেন্ড তার ফেসবুক পেজের উপর এই ঘটনাটার উপরে কিছু কথা লাগে। সেখান থেকে ঘটনাটা কালেক্ট করা আর আপনাদের মাঝখানে ঘটনাটা তুলে ধরলাম। একবার চিন্তা করে দেখুন তো, এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে তখন আপনি কি করবেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আবার খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা নতুন ঘটনার সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।